হ্যালো। হ্যালো, আমি বিজনেসম্যান শক্তি কথা বলছিলাম। হ্যাঁ স্যার, কি হয়েছে বলুন। আমি আপনার সাথে দেখা করতে পারি? নিশ্চয়ই, একটা কাজ করুন, আপনি ঘরে চলে আসুন। আচ্ছা, আপনি কি আমার ঘরের অ্যাড্রেস জানেন? আমি তো আপনার অনেক বড় ফ্যান ম্যাডাম। আর আপনার ঘর আপনার ফ্যান জানবে না? আচ্ছা, আপনি চলে আসুন। ঠিক আছে ম্যাডাম। হুম। কিছুক্ষণ আগে আপনার সাথে ফোনে কথা হলো, শক্তি বিজনেসম্যান। ও আচ্ছা, আপনি আসুন না। বসুন স্যার। ও থ্যাঙ্কস। আচ্ছা, কি কারণ ছিল? আমি আপনার অনেক বড় ফ্যান। আমি রোজ টিভিতে আপনার সিরিয়াল মিসই করি না একদম। হুম। অনেক দিনের ইচ্ছে ছিল আপনার সাথে এসে ডাইরেক্টলি দেখা করব, আর আজ এসে এই সুযোগটা পেয়েছি, বুঝলেন? শুনে খুব ভালো লাগলো স্যার। ঘরে গেস্ট এসছে, একটু চাটা খাওয়াবেন না নাকি? ওহ, আমি একদম ভুলে গিয়েছি, দাঁড়ান আমি এক্ষুনি আনছি। ঠিক আছে। খুব ভালো। ঘর তো বেশ বড়, অনেক পয়সাওয়ালা মনে হচ্ছে। এই নিন স্যার চা। থ্যাংক ইউ। খুব ভালো। ঘরে আপনি একাই থাকেন কি? না না, আমি আমার মায়ের সাথে থাকি। মা এখন একটু বাইরে গিয়েছে। ও আচ্ছা, তাই? হ্যাঁ। ঘরে আর কেউ নেই নাকি? কেন স্যার, আপনি এটা কেন জিজ্ঞেস করছেন? মানে সিরিয়াল আর্টিস্টের ঘরে তো কাজ করার লোক থাকে, তাই জিজ্ঞাসা করছি। এরকম কেউ নেই? না স্যার, চাকর রাখার মতো ফেমাস আমি হয়তো এখনো হইনি। আচ্ছা, তাই? হ্যাঁ। আর এই ঘরটা কি আপনার নিজের? না স্যার, ভাড়ার। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। আমার গড়িয়ার দিকে একটা ডাবল বেডরুম ফ্ল্যাট আছে, ওটা তোমার জন্য লিখে রাখবো। আমার জন্য তুমি কি বলবে কি? কি স্যার, আমি তো অন্য কিছু ভাবলাম এখন। আপনি দেখুন, পছন্দ হলে ওকে বলবেন, আর পছন্দ না হলে ছেড়ে দিন। আমার মনে হলো তাই বললাম। না স্যার, এরকম কোনো প্রয়োজন নেই আমার। ঠিক আছে, তাহলে আমি আসছি এখন। হ্যাঁ, সাবধানে যাবেন।